আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারকের শুভেচ্ছা। তো এটা ঈদের দিনে যা যা করেছি সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো ঈদের চাঁদ রাতে আমি সেমাই করে রেখেছিলাম। এখানে দুধ দিয়ে সেমাই রান্না করেছি, নারকেল দিয়ে, তারপর লাচ্ছা সেমাই পাকিয়েছিলাম। আর সকালে সেমাই খেয়ে আমার ছেলে নামাজে যাচ্ছে, সে সেই কথাই বলতেছিল, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল। তো ওরা নামাজ পড়ে সেমাই খেয়ে নামাজ পড়তে গেল। তারপরে আমি ওকে ঈদের বকশিস দেওয়ার জন্য ডাকতেছিলাম। তো ও আগে থেকেই বকশিস চাচ্ছিল আমার কাছে। তো আমি ওকে বলছিলাম বকশিস দিব না। তো যখন আমি বকশিস দিলাম সে খুব খুশি হয়েছে, অনেক খুশি টাকা পেয়ে। আসলে বাচ্চারা সালামিটা পাইলেই অনেক খুশি হয়। তো অনেক খুশি হয়েছিল এই সময়, আর বলতেছিল ওরে আমি এত টাকা দিছি। তো তারপরে আমি খিচুড়ি করেছিলাম সকালের নাস্তার জন্য, তার সাথে ছিল গরুর গোশ। তো সকালে নাস্তার জন্য খিচুড়ি আর গরুর গোশটা করে নিচ্ছি। তো সকালের নাস্তাটা খাওয়ার পরে তারপরে আমি দুপুরে রান্না করব। আসলে আমাদের তো ঈদের দিন বলতে শুধু রান্না বাড়া করা, এছাড়া আমাদের আর কিছু করা হয় না। তো এখানে সকালের রান্না হয়ে গেল। তারপরে দুপুরের জন্য এখানে প্রথমে আমি ডিমের কোরমা করে নিচ্ছি। তো আমি সব রেসিপিগুলা দেখাচ্ছি না এখানে, যা যা করেছি তাই একটু একটু ভিডিও করেছি। আর লং ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় দেখে আমি একটু কাট কাট করে নিয়েছি শুধু। তো এখানে আমি ডিমের কোরমাটা করে নিচ্ছি। তো আমার ডিমের কোরমাটা এখানে রান্না হয়ে গেছে। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। আর ডিমের কোরমা করার পরে এখানে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি। তো আমার রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ। তো এখানে আমি রোস্টটা করে নিচ্ছি। আমার রোস্টটাও কিন্তু প্রায় হয়ে গেছে। যখন হয়ে গেল তখন আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর গরুর গোশটা তো আমি আগেই রান্না করে রেখেছিলাম। আর দুপুরে শুধু আমি রান্না করেছি ডিমের কোরমা, রোস্ট আর পোলাও। এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আর এবার ঈদে কোনো ঘোরাফেরা হয়নি, ঘুরতে যাইনি, তাই ওরকম ব্লগ বানানো হয়নি। শুধু রান্না কি কি করলাম ঈদের দিনে সেগুলোই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো রান্না শেষে যখন আমি ডেকোরেশন করে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।